Dear student, today we learn punctuation mark. Okay? Okay. So there are 11 punctuation mark. There are 11 punctuation mark. Number one, full stop. Number one কি? Full stop. Full stop অর্থ হচ্ছে পূর্ণ বিরাম। পূর্ণ বিরাম। এবার নাম্বার টু হচ্ছে কমা। নাম্বার টু হচ্ছে কি? এটা বাংলাতেও কমা, ইংলিশেও কি? কমা। এবার নাম্বার থ্রি হচ্ছে কোশ্চেন্স মার্ক। কোশ্চেন্স মার্ক এটা বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন কিভাবে ব্যবহার হয়? যেমন হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তখন আমরা এই ধরনের প্রশ্ন করবো, তখন কোশ্চেন মার্ক ব্যবহার হয়। নাম্বার ফোর হচ্ছে নোট অফ এক্সপ্লেনেশন, বিস্ময়বোধক চিহ্ন। বিস্ময়বোধক চিহ্নটা কিরকম দেখছো? একটা দাড়ি, তারপর নিচে একটা ফোনের মতো, এটা হচ্ছে কি? বিস্ময়বোধক চিহ্ন। কথা বুঝতে পারছি? বিস্ময়বোধক চিহ্নগুলো কোথায় ব্যবহৃত হয়? তোমরা দেখবে যে হাই, হ্যালো এরকম শব্দ যেখানে আমরা ব্যবহার করি, সেখানে আমাদের বিস্ময়বোধক চিহ্নগুলো ব্যবহৃত হয়। নাম্বার ফাইভ, কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক অর্থ হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন দুইটা কমার মতো, দুইটা কমা অ্যাকসেপ্ট করলে যেমন হয় এটা উল্টা, এটা ঠিক মতো আছে। এই মার্ক দিয়ে বোঝানো হচ্ছে যেমন তোমাদের কোন একটা লাইন গুরুত্বপূর্ণ কথা ব্যবহার হয়, গুরুত্বপূর্ণ কিছু বোঝায়, তাহলে কিন্তু তোমার এই চিহ্ন ব্যবহৃত হয়। নাম্বার সিক্স হচ্ছে কোলন চিহ্ন। কোলন চিহ্ন হচ্ছে তোমার এই যে তোমার দুটা পুলিশ উপরে নিচে থাকে, ঠিক আছে? এখন এই যে এখানে পুলিশ কোলন চিহ্ন এগুলা বাংলা লেখার ক্ষেত্রে ভিতরে ফাঁকা থাকে। এই যে এটা বাংলা লেখার ক্ষেত্রে এরকম ভিতরে ফাঁকা থাকে, কিন্তু ইংলিশে যখন লেখবা তখন কিন্তু ভিতরে ফাঁকা থাকবে না। তবে বলতে পারছি। এবার নাম্বার সেভেন হচ্ছে সেমিকোলন। সেমিকোলন অর্থ কি? অর্থকোলন চিহ্ন। অর্থকোলন চিহ্ন। এবার সেমিকোলন শব্দটা কি রকম? প্রথম পুলিশকোলন পরে কমা, এটা হচ্ছে কি? সেমিকোলন। এবার নাম্বার এইট হচ্ছে অ্যাপোস্ট্রফি। সবাই বলো আমার সাথে, অ্যাপোস্ট্রফি। এটা বাংলা অর্থ হচ্ছে কি? ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা কেন হলো? এবার ঊর্ধ্বকমা দেখতে কমার মতো, কিন্তু ঊর্ধ্বকমা কেন হলো? দেখো, যদি বলি I can, আমরা স্বাভাবিক যে কমাগুলো লিখি, সেই কমাটা লিখি নিচে। আর এটা যখন আমরা অ্যাপোস্ট্রফি হিসাবে ব্যবহার করছি, তখন দেখো এটা অক্ষরের উপরে ব্যবহার করছি, নাকি? বুঝতে পারছি? এবার নাম্বার নাইন হচ্ছে হাইফেন। আমরা একটা লেখার মধ্যে হাইফেন ব্যবহার করব যখন আমাদের একটা লেখাকে শেষ হয়ে যাওয়ার পরে আমরা ওই হাইফেনটা ব্যবহার করলে বোঝাতে হবে এরপরে কিছু লেখা আছে, এটা এরপরে কিছু লেখা আছে। তোমরা যখন হাইফেন ব্যবহার করবা, তোমার খাতা যে দেখবে, তোমার লেখা যে দেখবে, সে কিন্তু বুঝতে পারবে তুমি কেন হাইফেন দিছো। এবার নাম্বার 10 হচ্ছে ড্যাশ। নাম্বার 10 হচ্ছে কি? ড্যাশ। যখন আমরা কোন একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিখা ওইটার ব্যাখ্যা দেই, তখন আমরা একটা ড্যাশ টান দিয়ে ওটার ব্যাখ্যা দেই, ঠিক আছে? কথা বলো, এটার ব্যাখ্যা আমরা দেই, ঠিক আছে? সো নাম্বার 11 হচ্ছে কি? ব্র্যাকেট। সবাই ছিল ব্র্যাকেট কয়টা? মোট তিনটা। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই ব্র্যাকেট হচ্ছে বন্ধনী।